স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জন্য মসজিদে মসজিদে দোয়া চেয়ে প্রজ্ঞাপন। গাজীপুর সিটি কর্পোরেশনের উপসচিব এই প্রজ্ঞাপন জারি করায় ওএসডি করা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের উপসচিব নমিতা দেকে। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রজ্ঞাপনে বলা হয়, মসজিদে সুবিধাজনক সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করার অনুরোধ করেন। এই প্রজ্ঞাপন জারি করা হয় 20শে মার্চ 2025 এবং স্বাক্ষর করেন নমিতা দে, উপসচিব, গাজীপুর সিটি কর্পোরেশন। এরপর বিষয়টি জানাজানি হলে 25শে মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয় নমিতা দেকে। এটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা চিঠি টাইপিং মিস্টেক, গতবারের চিঠি কপি পেস্ট করতে গিয়ে সম্ভবত টাইপিং মিস্টেক হয়ে গেছিল। পরে আমরা দেখার সাথে সাথে 10 মিনিটের মধ্যে এটা আবার সংশোধন করে দিয়ে দিছি। টাইপিং মিস্টেক হলে তো আপনার জানেন সিগনেচার হওয়ার কথা, ওইখান থেকে ফেরত যাওয়ার না, সিগনেচার হয়ে গেছিল। পরে যখন আমাদের নজরে পড়ছে তখনই আমরা এটা চেঞ্জ করে দিয়েছি। সিগনেচার দেওয়ার সময় খেয়াল করেন না, পরে আসলে 8টা-10টা চিঠি একসাথে ছিল, তো এই জন্য হচ্ছে কি প্রথম দু একটা দেখছি ঠিকঠাক আছে, পরে আসলে একটু একটা মিটিং এ ছিলাম, অনুমতি থেকে চিঠিটা স্বাক্ষর করেছে, সেজন্য হচ্ছে দ্রুততার সময় দিয়ে দিছে আর কি। এই জন্য একটা চিঠিটা ইস্যু করছেন কারো সংশোধন হয়েছিল, ওই সময় সংশোধন হয়ে গেছে। ইস্যু করা হয় নাই, চিঠিটা ইস্যু করা হয় নাই, জাস্ট স্বাক্ষর হয়েছিল কিন্তু ইস্যু করা হয় নাই। চিঠি যখন ভাইরাল হয়ে যায় তখন কি ব্যবস্থা নিয়েছেন? শোকজ করা হয়েছে যিনি চিঠিটা টাইপ করেছেন, হামিদা আক্তার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। কবে শোকজ করছেন? ওকে আজকে মানে উনি তো জানা ভাইরাল হয়ে আছে, মানে 22 না 20 তারিখে না, আসলে তখনই করা হয়েছে। না, বিষয়টা হচ্ছে যে আপনি যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার একটা ভুল করে নিয়ে আসতেই পারে, স্বাভাবিক। কিন্তু আপনি কি সিগনেচার করতে পারেন কি আপনার এই চেয়ার থেকে? এটা না দেখে সিগনেচার করা কি দায় আপনার এড়ায় না? মানে আপনি কি দায় এড়াইতে পারেন? আপনার উপরে সে তো ভুল লিখে নিয়ে আসতে পারে, তার স্বাভাবিক ব্যাপার, তার যোগ্যতা আপনার যোগ্যতা এক না, কিন্তু আপনি কি দায় এড়াইতে পারেন কিনা? না, দায়ের মতো সুযোগ নাই, কিন্তু তারপর আমরা তো নজরে পড়ার সাথে সাথে এটা ঠিক করে দিয়েছি।